সাকিব খানের সাথে সিনেমা করার জন্য নাকি আমরা শুনলাম যে আসলে খুব ডাইট করছেন, এটা কতটুকু সত্যি নাকি গুঞ্জন? আসলে এটা আমি বলবো যে আই এম ভেরি লাকি, ভেরি ওভারওয়েলড। তো এই এই সুযোগটা জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করে। মানুষ যেটা চায় যে বড় পর্দায় গ্ল্যামারাস একটা নায়িকা চায়। দর্শক, এবার 52 বছরের মহিলা সাকিব খানের নায়িকা হতে যাচ্ছে। হ্যাঁ দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যেই ভিডিও ফুটেজে দেখেছেন লায়লা এবার বর্তমান সময়ের সব থেকে আলোচিত বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে ছবি করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। দর্শক, ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটার মধ্যে এমন কয়েকটি ধামাকাদার তথ্য আপনাদেরকে দিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন, জানতে পারবেন যে টিকটকার প্রিন্স মামুনের থেকে দূরে এসে প্রিন্স মামুন লায়লার থেকে প্রতিশোধ দিতে চাইছিল, উল্টা লায়লা এবার প্রিন্স মামুনের কতটা উপরে চলে গেছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। যারা যারা প্রিন্স মামুনের ভক্ত আছেন তারা হয়তো আজকের ভিডিওটি দেখলে হয়তো একটু নিরাশ হবেন, কিন্তু আমি রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। ভিডিওটির মধ্যে অনেক কয়েকটি ভিডিও ফুটেজ আছে, অনেক কয়েকটি তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, কথা বলাচ্ছি না, সর্বপ্রথম আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। এই যে আমাদের স্ক্রিনের সাইডে ভিডিওগুলো একটার পর একটা প্লে হবে, আমরা শেষ পর্যন্ত দেখে আমাদের মন্তব্যগুলো করার চেষ্টা করব। চলেন আগে ভিডিওগুলো দেখে নিই। মানে এত বছর ধরে অপেক্ষা করে সাকিব খানের সাথে শেষ পর্যন্ত ছবিতে আসলেন কেন? ওনার সাথে তো আসলে সবাই এমন কোনো নায়িকা পাবেন না, ইভেন এমন কোনো নায়কও পাবেন না যে চায় না যে মেগা স্টারের সাথে অভিনয় করার জন্য। তো এটা আমি বলবো যে আই এম ভেরি লাকি, ভেরি ওভারওয়েলড। তো এই সুযোগটা জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করে। আর কি বলবো, আপনি সাকিব খানের সাথে সিনেমা করার জন্য নাকি আমরা শুনলাম যে আসলে খুব ডাইট করছেন, তারপরে ঘুম থেকে সকালবেলা উঠে হাঁটতে চলে যাচ্ছেন, আসলে এটা কতটুকু সত্যি নাকি গুঞ্জন? আসলে প্রথম কথা হচ্ছে যে নিজেকে তো ভালো থাকতেই হবে। তারপরে মানুষ যেটা চায় যে বড় পর্দায় গ্ল্যামারাস একটা নায়িকা চায়। গ্ল্যামার ছাড়া নায়িকা কিন্তু কেউ বড় পর্দায় দেখতে চায় না। ওখানে মানুষ গ্ল্যামার চায়, স্টারডম চায়। এমন নায়িকা এমন হতে হবে যে ড্রিম গার্ল, যে স্বপ্নের রানীর মতো। তো সেটার জন্য তো যত সুন্দরী নারী হোক না কেন, তাকে ওই গ্ল্যামারাস হতে হলে বা গ্ল্যামার ভাবটা নিয়ে আসতে হলে রূপচর্চা তো করতেই হবে। সেই জন্য কিন্তু আমি আজকে ফার্স্ট স্টেপ হিসেবে আমি কিন্তু চলে এসেছি জান্নাত মেকওভার এন্ড বিউটি সেলুনে। আপু নিজেই একজন নায়িকা, এন্ড আপু জানে যে আমাকে কিভাবে প্রিপেয়ার করে দিলে আমাকে ভালো লাগবে দেখতে, আমাকে সুন্দর লাগবে দেখতে। সেটা আর একটা কথা, আমরা তো আসলে জানি যে আপনার জীবনে একজনই নায়ক ছিল, সেটা হচ্ছে কি প্রিন্স মামুন। আসলে আপনার কখনো, এর আগে আমরা অনেক ইন্টারভিউ নিয়েছি, আপনি এই বিষয়ে কখনই কথা বলেননি যে সিনেমায় আসবেন কিনা। হঠাৎ করে আপনি সিনেমা করার প্ল্যান করলেন কেন? সেটা হচ্ছে মামুন আপনাকে কষ্ট দেওয়ার কারণে, এই কারণে কিনা? প্রথম কথা হচ্ছে যে আমার কাছে এজ ইজ জাস্ট এ নাম্বার। মানুষ যদি বলে থাকে যে একটা সিনেমার নায়িকার নায়িকার রোলে অভিনয় করার জন্য আপনার বয়স 12-13 বছর, 15-16 বছর হওয়া লাগবে, এটা আসলে ইটস নট অলওয়েজ লাইক দ্যাট। এবং নায়িকা যে সবসময় কচি খুকি হতে হবে সেরকম না। যে কোনো বয়সে যে কোনো ক্যারেক্টারের নায়ক নায়িকা আপনি হতে পারেন। আপনি নিজেই যদি চিন্তা করেন, আমাদের মেগাস্টার শাকিব খান, উনি ওনার এজ প্রবাবলি 48, এই বয়সে উনি একদম লিডিং ক্যারেক্টার করে যাচ্ছে। হ্যাঁ, এখনো কিন্তু 48, মানে আপনি যদি চিন্তা করেন যে এজ 48 হয়ে গেছে, উনি এখন বাবা বা বড় ভাইয়ের ক্যারেক্টার অভিনয় করবে, এরকম কিন্তু না। আসলে চরিত্রের প্রয়োজনে, চরিত্রের বিভিন্নতা ভেদে মানুষ নায়িকাও হতে পারে। আপনি যদি বলেন যে দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে আমি অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিও ফুটেজ গুলো দেখার পর অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন, জানতে পারতেছেন বর্তমান বাংলাদেশের মধ্যে সব থেকে যে আলোচিত টিকটকার প্রিন্স মামুন ছিল, তার এক্স বলবো নাকি ওয়াইফ বলবো, এক্স ওয়াইফ, আসলে এটা আমি বুঝতে পারতেছি না। কিন্তু দর্শক, আসলে এই যে সাকিব খানের সঙ্গে তার একটা ছবি করা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হচ্ছে, আর তার ফাঁকে কিন্তু তার ইন্টারভিউ চলছে এরকম। দর্শক, এই কথাগুলো শোনার পর এই যে বর্তমান সময়ে লায়লাকে নিয়ে বর্তমান আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান সাকিব খান, তিনি কি সত্যি সত্যি ছবি করবেন কিনা, এই বিষয়টা আপনাদের মতামত কি, এটা নিয়ে আপনাদের মতামতটা কিন্তু আমরা জানতে চাই। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ একটা মতামত করে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, এরকম আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট ভিডিওগুলো
কিন্তু আমরা পাবলিশ করে থাকি। তো দর্শক, শেষ করছি আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল এবং সুস্থ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।